হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা শিবলিঙ্গে এই সামান্য 3টে জিনিস অর্পণ করুন। দেখুন আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে, দুঃখ দারিদ্রতা কষ্ট সব চলে যাবে, সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, এমনকি আপনাদের কঠিন রোগ পর্যন্ত চলে যাবে। আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। এই শ্রাবণ মাসকে 12 মাসের মধ্যে যে শ্রাবণ মাস পড়ে, এই শ্রাবণ মাসকে খুব পবিত্র মাস বলে বর্ণনা দিয়েছে শিব মহাপুরাণে, আদি ব্রহ্মবৈবর্ত পুরাণে এবং নারদ পুরাণে। কারণ এই মাসে ভোলে বাবার জন্ম মাস। এই শ্রাবণ মাসকে বলা হয় ভোলে বাবার জন্ম মাস। আর এই মাসে শিব ও পার্বতী মাতা এই মর্তলোকে চলে আসেন, এই ধরাধামে চলে আসেন এবং ওনারা সমস্ত গৃহস্থের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়, সমস্ত ভক্তের মনোবাসনাকে পূর্ণ করেন। এবং নারদ পুরাণে সুন্দরভাবে উল্লেখ করা আছে শিব পার্বতী মাতা এই মাসে বটগাছ অর্থাৎ অশ্বত্থ গাছে বিরাজিত থাকেন, সেখানে নিবাস করেন, সমস্ত ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। এই শ্রাবণ মাসেই ভোলে বাবা কি করেছিলেন, তার কণ্ঠে বীজ ধারণ করেছিলেন, সেই জন্য ভোলে বাবাকে বলা হয় নীলকণ্ঠ। এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। এই শ্রাবণ মাস হচ্ছে খুব পবিত্র মাস। এই শ্রাবণ মাসকে দামোদর মাসও বলা হয়। সুতরাং এই মাসে আপনারা যা কিছু করছেন সব কিছু পূর্ণ ফল দেবে। এই মাসে আপনারা খুব বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। কারণ ভোলে বাবা হচ্ছেন পরম বৈষ্ণব। তিনি নিরন্তর সব সময়ের জন্য ভগবান শ্রীহরির প্রভু রামের নাম করেন। সেই জন্য এই মাসে আপনারা অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনারা প্রভু রামের নাম করুন, হনুমান চালিসা পাঠ করুন। এই মাসে যে কটি সোমবার পড়ছে, যদি সব সোমবারগুলো আপনারা নাও পারেন, একটি সোমবার অন্তত পক্ষে আপনারা শিব মন্দিরে যান এবং সেখানে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন, আপনাদের মনোবাসনার কথা বলুন। দেখুন আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। শাস্ত্রে নারদ পুরাণে, শিব মহাপুরাণে তা সুন্দরভাবে উল্লেখ করা আছে। ভোলে বাবা হলেন পরম করুণাময়। তিনি ভোলে বাবা অর্থাৎ তিনি অল্পতেই খুব সন্তুষ্ট হয়ে যান। একবার যদি কোনো ভক্ত ভোলে বাবার নাম মুখে উচ্চারণ করে তাহলেই ভোলে বাবা খুশি হন। মন্দিরে যদি নাও যায়, ঘরে বসেও যদি ভোলে বাবার নাম জপ করে, ডাকে, মনস্কামনার কথা বলে, তাহলেও ভোলে বাবা সেই ভক্তের মনস্কামনা পূর্ণ করে। নারদ পুরাণে সেটি সুন্দরভাবে উল্লেখ করা আছে। তো এটি পবিত্র শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে ভোলে বাবার জন্ম মাস। ভোলে বাবা এবং পার্বতী মাতা উভয়ে আমাদের মর্তলোকে আসে। সুতরাং আমাদের কি করা উচিত, এই পবিত্র শ্রাবণ মাসে আমাদের প্রত্যেকে, নারী পুরুষ শিশু সকলের, বৃদ্ধ সকলের উচিত ভোলে বাবার মন্দিরে যাওয়া, ভোলে বাবাকে পুজো দেয়া, দর্শন করা। প্রত্যেক দিন তো সম্ভব নয় সকলের পক্ষে, অন্তত পক্ষে সোমবার আপনারা যান। সোমবার দিন আপনারা নিরামিষ সাত্ত্বিক খাবার খান। এদিন আপনারা আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। এই শ্রাবণ মাসে যে কটা সোমবার আছে সেই সোমবারগুলোতে আপনারা ভুলেও কিন্তু কোনো রকম আমিষ খাবার খাবেন না। এবং ভোলে বাবার মাথায় আপনারা জল ঢালবেন শিবলিঙ্গে। তো যখন জল ঢালবেন তখন কি কি দিয়ে জল ঢালবেন, কি নিয়ম পালন করবেন, আমাদের শিব মহাপুরাণে তা সুন্দরভাবে উল্লেখ করা আছে। কি করবেন, প্রথম ভুল যেটি আপনারা করবেন না, প্রথম ভুল সেটি হলো, অনেককে দেখা যায় তারা তামার ঘটি করে জল এবং দুধ নিয়ে যায়, মধু টধু মিশিয়ে নিয়ে গিয়ে ভোলে বাবার মাথায় অর্পণ করে। শিব মহাপুরাণে সুন্দরভাবে উল্লেখ করা আছে, যদি কোনো ব্যক্তি ভোলে বাবার মাথায় এই তামার পাত্র করে গঙ্গার জল এবং দুধ মিশিয়ে নিয়ে গিয়ে ঢালে, তাহলে সেটা গো মাংস অর্থাৎ গো রক্ত
অর্পণ করা হয়। তাই ভুলেও কিন্তু আপনারা কোনো তামার পাত্র করে জল নিয়ে যাবেন না। জল যদি নিয়ে যেতে হয় আপনারা কোনো পিতলের ঘটি করে নিয়ে যান, কোনো স্টিলের ঘটি ব্যবহার করতে পারে, মাটির ঘটিও ব্যবহার করতে পারে। এই সাবধানতা আপনারা অবশ্যই অবলম্বন করুন। এবার আমি আসি ভোলে বাবার মাথায় আপনারা কি কি অর্পণ করবেন। জল নিয়ে যাবেন শুদ্ধ গঙ্গা জল, যদি গঙ্গা জল থাকে ভালো, না থাকে তাহলে শুদ্ধ জল নিয়ে যেতে পারে। আর কি নিয়ে যাবেন? বিল্বপত্র। যদি বিল্বপত্র থাকে অখণ্ড বিল্বপত্র 3টে পাতাযুক্ত সেই বিল্বপত্র নিয়ে যাবেন। আর কি নিয়ে যাবেন? অল্প একটু অখণ্ড আতপ চাল, ব্যাস এই সামান্য কয়েকটা জিনিস, আর কোনো জিনিস নিয়ে যাওয়ার দরকার নেই। যদি বিল্বপত্র না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। দেখবেন শিবলিঙ্গে অনেকেই বিল্বপত্র অর্পণ করে, সেই বিল্বপত্র গঙ্গা জলে ধুয়ে আপনারা অর্পণ করতে পারবেন, কারণ তাতে কোনো দোষ থাকে না। তো এই 3টে জিনিস আপনারা ভোলে বাবার মাথায় অর্পণ করে ভোলে বাবাকে জল নিবেদন করুন। এবং যখন আপনারা জল নিবেদন করবেন তখন ভোলে বাবার নাম করে, আপনার পার্বতী মাতার নাম করে আপনার সমস্ত মনোবাসনার কথা বলে আপনি ভোলে বাবাকে এটি অর্পণ করুন। এটি যখন অর্পণ করবেন তখন আপনি মন থেকে ভোলে বাবাকে বলবেন আপনার যা যা চাহিদার কথা। আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবেই। এটা শিব মহাপুরাণে উল্লেখ করা আছে। শ্রাবণ মাসে যে কোনো ব্যক্তি যদি তার পূর্ণ মনস্কামনা নিয়ে ভক্তি সহকারে ভোলে বাবার মাথায় জল অর্পণ করে, শ্রদ্ধা সহকারে সততার সাথে, তাহলে তার মনোবাসনা পূর্ণ হবে। অবশ্য ভোলে বাবাকে যেদিন পুজো দেবেন সবসময় আপনারা একটু সদাচারী থাকার চেষ্টা করবেন। কীরকম? একটু সত্য কথা বলবেন, পরচর্চা পরনিন্দা করবেন না। পরচর্চা পরনিন্দা মহাপাপ, এটা একদম করবেন না, এই শ্রাবণ মাসে না, কোনো মাসেই না। আর আপনারা কি বাড়ির গুরুজনদেরকে, নিজের স্বামী সন্তানদেরকে ভালোবাসবেন, গুরুজনদেরকে শ্রদ্ধা সম্মান করবেন, তাদের প্রণাম করবেন। শ্বশুর শাশুড়ি মা আছে তাদেরকে প্রণাম করবেন। অনেকে কি করে, বাড়ির শ্বশুর শাশুড়ি মাকে কি করে, একদম খিচখিচ করে, পছন্দ করে না, দিয়ে ভোলে বাবার মাথায় জল ঢালে। তাহলে কিন্তু সেই জল ঢেলে কোনো লাভ নেই। গুরুজনদেরকে অবশ্যই সম্মান করবেন। আপনার বাড়িতে যে সমস্ত পশু পাখি থাকে তাদেরকে অবশ্যই জল খাবার দেবেন। এই মাসে আপনার বাড়িতে ছাদে একটু খাবার দানা শস্য রাখুন, জল রাখুন পাখিদের খাবার জন্য। রাস্তায় কুকুরদের একটু রুটি খাবার একটু জল দিন। গোমাতাকে একটু সবুজ শাকসবজি রুটি খাওয়ান। দেখুন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। পুজোর সাথে সাথে আমাদের আচার ব্যবহারকেও সুন্দর করতে হয়, আমাদের মানসিকতাকেও সুন্দর সংযমে আনতে হয়, সৎ থাকতে হয়, নিষ্ঠাবান থাকতে হয়। তাহলেই আমরা সেই পুজোর ফল আমরা 100% পাই। রাধে রাধে। আপনি যখন ভোলে বাবার মাথায় 3টি বিল্বপত্র নিবেদন করছেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবদেবীগণ সন্তুষ্ট হচ্ছেন। আর যখন আপনারা ভোলে বাবার মাথায় গঙ্গা জল অর্পণ করছেন তখনও 33 কোটি দেবদেবী স্বয়ং গোবিন্দ সহ সন্তুষ্ট হচ্ছেন। এবং যখন আতপ চাল নিবেদন করছেন তখন স্বয়ং অন্নপূর্ণা মা আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করছে, যার ফলে আপনার জীবন থেকে কঠিন রোগ চলে যাবে, দারিদ্রতা চলে যাবে, সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চলে যাবে। যদি কোনো ব্যক্তির খুব কঠিন রোগ থাকে, সেই রোগ ভালোই হচ্ছে না, তাহলে ভোলে বাবার মাথায় যে বিল্বপত্র অর্পণ করছেন সেই বিল্বপত্রটি তুলে নিয়ে যাবেন এবং সেটিকে যদি সেই অসুস্থ ব্যক্তিকে পরপর 21 দিন এভাবে খাওয়াতে পারেন বিল্বপত্র অর্পণ করে, অনেকগুলো বিল্বপত্র অর্পণ করে নিলেন এবং সুন্দর করে মুছে সুন্দর করে রেখে দেবেন শুকিয়ে। সেটি যদি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়াতে পারেন এবং জল খাওয়াতে পারেন 21 দিন, তাহলে সেই ব্যক্তির কঠিন রোগ চলে যায়। রাধে রাধে। ভোলে বাবার মাথায় ভুল করো যে জিনিসগুলো একদম দেবেন না, সেগুলো কি? কোনো সিঁদুর দেবেন না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে কোনো তুলসী পত্র আপনারা কোনো রকমভাবেই নিবেদন করবেন না। কোনো আবির জাতীয় কোনো রং জাতীয় জিনিস ভুলেও কিন্তু আপনারা নিবেদন করবেন না, কারণ ভোলে বাবা হচ্ছেন পরম বৈষ্ণব, ওনাকে এগুলো নিবেদন করা যায় না। তাহলে ভোলে বাবা খুব অসন্তুষ্ট হয়ে যাবে, আপনাদের জীবন একদম জর্জরিত হয়ে যাবে কঠিন রোগে।
আপনাদের জীবনে দুঃখ, দুর্দশা, দারিদ্রতা চলে আসবে। আর কি অনেককে দেখা যায় প্রচুর ফল নিয়ে যাচ্ছেন, ফল নিয়ে গিয়ে শিবলিঙ্গের মাথায় অর্পণ করছেন, ভুলেও করবেন না। বিল্বপত্র, গঙ্গা জল, আতপ চাল ছাড়া আপনারা যে ফলগুলো নিয়ে যাবেন সেগুলো শিবলিঙ্গে ঠেকিয়ে পাশে রেখে দেবেন। ভোলে বাবার মাথায় চাপাতে নেই, তাতে ভোলে বাবা খুব অসন্তুষ্ট হন। সেটি শিব মহাপুরাণে সুন্দরভাবে উল্লেখ করা আছে। ফল স্পর্শ করে নিয়ে পাশে রেখে দেবেন। হ্যাঁ, একদম মাথায় এভাবে ঢিপ করে দিতে নেই, তাতে ভোলে বাবার এবং সমস্ত দেবদেবীদের অস্বস্তি হয়, অসুবিধা হয়। আপনারা এই ভুলটি একদম করবেন না। রাধে রাধে। এই শ্রাবণ মাসে 3টে জিনিস আপনারা কিন্তু ভুলেও মুখে তুলবেন না। সেটি হলো কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু আপনারা এই মাসে ভুলেও মুখে তুলবেন না। দ্বিতীয়টা হলো কলমি শাক বা কোনো শাক জাতীয় জিনিস এ মাসে আপনারা ভুলেও মুখে তুলবেন না। মুখে তুললে কি হয়, প্রভু খুব রেগে যান। হ্যাঁ, সেই জন্য এই মাসে শাক খেতে নেই। তাছাড়া এই সময় বর্ষার সিজন পড়ে, তো বর্ষার সিজনে শাকের মধ্যে অনেক রকম জীবাণু চলে আসে যা আমাদের শরীরে নানা রকম কঠিন রোগ সৃষ্টি করে। আর কি তৃতীয়, বেগুন। এ মাসে কিন্তু আপনারা ভুলেও বেগুন খাবেন না। বেগুন খেলে ভোলে বাবা, পার্বতী মাতা খুব অসন্তুষ্ট হয়ে যান। তাছাড়া বিজ্ঞানসম্মতভাবে এই বেগুনের মধ্যে এই সময় একরকম পোকা হয়, অদৃশ্য জীবাণু থাকে যা আমাদের শরীরে কঠিন কঠিন রোগ সৃষ্টি করে। তাই এ মাসে আপনারা ভুলে কিন্তু এই খাবারগুলো খাবেন না। এ মাসে আপনারা খুব বেশি বেশি করে আপনারা হনুমান চালিসা পড়ুন, শিব চালিসা পড়ুন বা হনুমান চালিসা, শিব চালিসা শ্রবণ করুন, মহামন্ত্র পাঠ করুন, গীতা পাঠ করুন, সাধু সঙ্গ করুন, মন্দির দর্শন করুন। আপনারা সাধু সন্তদের বাড়িতে নিয়ে এসে কিছু খাওয়ান, কিছু দান করুন, গোমাতাকে কিছু খান। এ মাসে যা কিছু পুণ্যকর্ম করবেন না, ভোলে বাবা খুব খুশি হয়ে আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবে। তাই সবসময় আপনারা সৎভাবে, নিষ্ঠাবানভাবে আপনারা ভোলে বাবার পূজা করুন। যেভাবেই পুজো করবেন তাতেই ভোলে বাবা খুব সন্তুষ্ট হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, কারণ আপনি সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলের যে প্রথম ভিডিও আমরা ছাড়বো প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তাই আমাদের সাথে ছিলেন, থাকবেন, আমাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করবেন এই আশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই আমরা শেষ করছি। রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা করি আমার এই ইউটিউব পরিবার, আমার এই ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি, ইনস্টাগ্রাম ফ্যামিলি সকল পরিবার যেন খুব সুখময় জীবনযাপন করে এবং খুব সুখী হয়। এই নিয়ে আজকে নিবেদন এখানে শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকুন।